হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আর পড়াশোনা চলছে একদম জোর কদমে। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো মাধ্যমিক টেস্ট পেপার। এই বিষয়টা খুব সেন্সিটিভ একটা বিষয়, অনেকে অনেক রকমের মতামত দিচ্ছে এবং তোমরা অনেক রকমের মতামত শুনছো ইতিমধ্যে। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে টেস্ট পেপার বিষয়টা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। দেখো, কোন টেস্ট পেপার বেস্ট, এইটা কিন্তু একটা বিশাল বড় ট্যাগলাইন, বিশাল বড় একটা কিওয়ার্ড আমাদের বর্তমান এই সোশ্যাল মিডিয়াতে। এবং আমরা দেখেছি যে অনেকগুলো টেস্ট পেপারের কিন্তু একটা ভেরিয়েন্ট চলে এসছে এখন বর্তমান সময়ে। আমাদের সময় যখন ডাব্লিউবিটিএ এসব ছিল না, শুধুমাত্র এবিটিএ টেস্ট পেপারটাই আমরা তখন ইউজ করতাম। কিন্তু এখন আমরা দেখেছি যে এবিটিএ এবিটিএ রয়েছে, ডাব্লিউবিটিএ রয়েছে, ডাব্লিউবিএইচ এ রয়েছে এবং তার সঙ্গে পর্ষদ রয়েছে। দেখো, এই এতগুলো টেস্ট পেপার রয়েছে, অ্যাকচুয়ালি কোন টেস্ট পেপার বেস্ট এই বিষয়টা অনেকের কাছে এটা কনফিউজ এবং অনেকে কোনটা কিনবে এটা ভাবছে। সমস্ত টেস্ট পেপার প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই প্রায় অ্যাভেলেবেল হয়ে গেছে, প্রত্যেকে হয়তো অনেকে কিনেও নিয়েছো। দেখো, টেস্ট পেপার কোনটা বেস্ট এরকম কোনো বিষয় কিন্তু অ্যাকচুয়ালি হয় না। প্রত্যেকটা টেস্ট পেপারই আমার মনে হয় সঠিক এবং বেস্ট। কেন? টেস্ট পেপার মানেই হচ্ছে আমাদের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার যে কোশ্চেনগুলো তারই একটা সংকলন তৈরি করে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রসিদ্ধ শিক্ষক যারা আছে বা শিক্ষক সংগঠন রয়েছে, সেই সমস্ত সংগঠনের দ্বারা কতগুলো মডেল কোশ্চেন তৈরি করা হয় এবং সাজেশন তৈরি করা হয়। এই মডেল কোশ্চেন, টেস্ট পরীক্ষার কোশ্চেন এবং তার সঙ্গে সাজেশন, এই প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে একসঙ্গে একটা বই তৈরি করে দেওয়া হয় পরীক্ষার ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ টেস্ট পরীক্ষার ঠিক পরবর্তী সময়ের জন্য। এই সময় আমরা কি করব? এটাকে নিয়ে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব এবং আমরা আমাদের প্রিপারেশনটা কতটা হয়েছে, কতটা মজবুত, সেটাকে আমরা দেখার জন্য এই টেস্ট পেপারটাকে আমরা বারবার করে অনুশীলন করব এবং প্র্যাকটিস করব। এটাই হচ্ছে টেস্ট পেপারের মহত্ব। টেস্ট পেপার থেকে সমস্ত কোশ্চেন কমন চলে আসবে, টেস্ট পেপার কতগুলো সেট করলে কমন চলে আসবে, এইরকম অনেক কথা কিন্তু আমরা শুনতে পাই। দেখো, টেস্ট পেপারে অধিকাংশ মানে বইয়ের, পাঠ্য বইয়ের অধিকাংশ কোশ্চেন গুলোই থাকে এবং বিভিন্ন স্কুলে যে সমস্ত কোশ্চেন গুলো বেশিরভাগ ইম্পর্টেন্স বলে ধরা হয় সেগুলোকে পরীক্ষায় দেয়। এবং আমাদেরকে দেখতে হয় যে যদি আমরা টেস্ট পেপারের বেশ কিছু সেট করি, তাহলে দেখবো যে অধিকাংশ কোশ্চেন গুলো রিপিট হচ্ছে। কেন? কারণ ওইগুলো আমাদের এক নাম্বারে, অর্থাৎ আমাদের প্রথম সারির কোশ্চেন, তাই ওগুলোকে বারবার সমস্ত স্কুলে রিপিট করছে। ওই কোশ্চেন গুলো আমাদের মাধ্যমিক পরীক্ষাতেও আসার চান্স বেশি থাকে। তাই আমি বলবো যে যে কোনো টেস্ট পেপার তুমি সংগ্রহ করো। তুমি, তোমার কাছে পয়সা নেই, তুমি কিনতে পারছো না, তুমি একটু ওয়েট করে যাও। পর্ষদের টেস্ট পেপার তোমরা স্কুল থেকে পাবে একদম সম্পূর্ণ ফ্রিতে। তুমি ওই পর্ষদের টেস্ট পেপারটা কমপ্লিট করতে পারলেও তোমার কাছে একদম ফুলফিল হবে। ঠিক আছে, এবার আসি যে এই এতগুলো ভেরিয়েন্টের মধ্যে নিশ্চয়ই কিছু আলাদা কিছু রয়েছে। বিচার্য বিষয় হচ্ছে কি, যে কোনো টেস্ট পেপারে হয়তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলভ দিয়েছে, কোনো টেস্ট পেপারে হয়তো এমসিকিউ এসিকিউ এর উত্তর দিয়ে দিয়েছে, কেউ হয়তো সাজিয়ে দিয়েছে। তবে এবছরে একটুখানি ভুল দেখা যাচ্ছে যে এবিটিএ টেস্ট পেপারটা, যেটা নামকরা টেস্ট পেপার, প্রতি বছর অনেক ছেলে মেয়ে এর উপরে নির্ভরশীল হয়ে থাকে, যে এবিটিএ টেস্ট পেপার কিন্তু এবছর যে সমস্ত কোশ্চেন গুলো সেট ওরা তৈরি করেছে, সেগুলোতে কিন্তু কোন স্কুল থেকে নেওয়া হয়েছে বা আদৌ স্কুল থেকে নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে তেমন কোনো তথ্য সেখানে দেওয়া নেই। বোঝা গেছে? বাকি সব ঠিকই আছে। ঠিক আছে, তো তোমরা যে কোনো একটা টেস্ট পেপার সংগ্রহ করো, সংগ্রহ করার পর সেটাকে ফুলফিল ভাবে, মানে একদম, যদি 20টা সেট থাকে তাহলে নিঃসন্দেহে 10টা প্লাস সেট কমপ্লিট করো, একদম ফুলফিল কমপ্লিট করবে। ঠিক আছে, তবে আমার ব্যক্তিগত মতামত এবং আমার অফলাইন ব্যাচের ছেলে মেয়েদেরকে আমি অবশ্যই সেটা হচ্ছে ডাব্লিউবিটিএ এই টেস্ট পেপারটাকে আমি প্র্যাকটিস করাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে অনেকের কাছে এবিটিএ এবং ডাব্লিউবিএইচ টেস্ট পেপার রয়েছে, সেগুলোকেও আমরা ফলো করছি। তো ব্যাপারটা হচ্ছে যে এই এবিটিএ টেস্ট পেপার এগুলোর এখন হাই রেঞ্জে দাম চলছে, এখন একদম ফার্স্ট টাইম, এর কিছুদিন বাদে দাম কমে যাবে। তো তোমরা যে কোনো একটা টেস্ট পেপার এই মুহূর্তে সংগ্রহ করো এবং সংগ্রহ করার পর তুমি সেটাকে একদম 20টা থাকলে পরে 10টা প্লাস স্কুল কমপ্লিট করো। বুঝা গেছে? শুধুমাত্র মানে সম্পূর্ণটা এসিকিউ এমসিকিউ 2 3 5 8 যা যা কোশ্চেন মার্ক আছে, সমস্ত কোশ্চেন মার্কের
কোশ্চেনগুলোকে সম্পূর্ণভাবে শেষ করতে হবে। কিভাবে তুমি টেস্ট পেপার সলভ করবে, একটা সঠিক নিয়ম বা ট্রিক কি রয়েছে সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, অবশ্যই দেখে নিও। তোমাদের চ্যানেলে রয়েছে বং স্কুল ইওর স্কুল, ঠিক আছে? তাই প্রত্যেকে বং স্কুলকে সাবস্ক্রাইব করে রাখো। বং স্কুল তোমাদের সঙ্গে আছে, তোমাদের সঙ্গে থাকবে। তাই প্রত্যেকে এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচ এ যে কোনো একটা টেস্ট পেপার কেন। আমি কোনো টেস্ট পেপারকে কিন্তু কোনোভাবেই বলছি না যে এটা খারাপ। প্রত্যেকটা টেস্ট পেপার ভালো, তোমার উপরে নির্ভর করছে তুমি কতটা প্র্যাকটিস করছো, ঠিক আছে? দেখো অনেকে বলছে যে এবিটিএ তে দেখা যাচ্ছে যে কোনো স্কুলের কোশ্চেন নেই, কিন্তু তুমি ভালো করে অ্যানালাইসিস করো, তুমি দেখতে পাবে এবিটি এর মধ্যেও ভালো ভালো কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলো হয়তো আমরা ডাব্লিউবিটি এর মধ্যেও পাচ্ছি। সাজেশন প্রায় একই রকমই হচ্ছে। তাই যদি কেউ এবিটিএ কিনে প্র্যাকটিস করে, সমস্ত স্কুল বা সমস্ত কোশ্চেন সেটগুলোকে কমপ্লিট করে, তাহলেও তার একদম মানে ফুলফিল কমপ্লিট হয়ে যাবে টেস্ট পেপার বিষয়টা। বোঝা গেছে? তো আজকে তুমি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে আমাদের সঙ্গে থাকো, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হবো আমাদের এই বং স্কুল নতুন চ্যানেলে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।